বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডিপফেক ব্যবহার করে এই ধরনের অপরাধীরা করছে এবং এই অপরাধগুলোর ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হলো যে জিও বাউন্ডারি। পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে, তাই এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। যে দেখা যাচ্ছে যে এগুলো আমরা কাজ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখেছি যে এগুলো দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন মেকানিজম ব্যবহার করে, বিভিন্ন সাইবার স্পেস ব্যবহার করে এই অপরাধগুলো করছে। কিন্তু এই তারা দেশের বাইরে থেকে করছে বলেই আমরাও আসলে ঠিক বসে নিই। আমরা আমাদের জায়গা থেকে এগুলোকে বিভিন্নভাবে আন্তর্জাতিক যেসব বিভিন্ন সংস্থা এগুলোর সাথে জড়িত, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে তাদের সাথে আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে যোগাযোগ অব্যাহত রাখছি এবং এদেরকে চিহ্নিত করছি। চিহ্নিত করার পরে আমাদের কিন্তু নিয়মিত অভিযান চলমান আছে এবং এরা কিন্তু বিশেষ করে এদের প্রত্যেকের ক্ষেত্রেই আমরা দেখা যায় যে দেশে তাদের সহযোগী আছে, দেশে তাদের অ্যাসোসিয়েট আছে, বেশিরভাগ ক্ষেত্রেই, সব ক্ষেত্রে হয়তো থাকে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই। তো তাদের সহযোগীদেরকে আমরা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসছি। তো এই জায়গা থেকে আর এই অপরাধগুলো মানে এগুলো একেবারে নতুন অপরাধ, নতুনভাবে তৈরি হচ্ছে, যার কারণে মানুষেরও অনেক ক্ষেত্রে এই ধরনের প্রস্তুতি ছিল না। তা আসলে ওই যে সমাজবিজ্ঞানে একটা কালচারাল ল্যাগ বলে একটা জিনিস পড়ানো হয়, যে সেটা হচ্ছে যে একটা সোসাইটিতে অ্যাডভান্সমেন্ট টেকনোলজি যেভাবে আগায়, তো মানুষের সংস্কৃতি বা মানুষের চিন্তা চেতনা ওই গতিতে অনেক সময় আগাতে পারে না, ফলে একটা গ্যাপ তৈরি হয়। তো যার ফলে এইখানেও এই ধরনের একটা সামাজিক গ্যাপ কিছু কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশ পুলিশ এটাকে আপনারা কি যথেষ্ট সক্ষম এদেরকে আইনের আওতায় আনার জন্য? আমরা কেউ কি গ্রেপ্তার হয়েছেন? কেউ কি এই কাজগুলির জন্য আইনের আওতায় এসেছেন? হ্যাঁ, এই কাজগুলির জন্য আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এ সংক্রান্তে আমাদের বেশ কিছু মামলা আছে, জিডি আছে, তাদেরকে গ্রেফতারও করা হয়েছে। এবং এটা যেমন আপনি রিসেন্ট যে ডাক্তার সাহেবের কথা বললেন যে ওনারও একটা মামলা হয়েছে, এটা আমাদের তদন্ত এই মুহূর্তে চলমান। আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করতেছি এবং আমরা আন্তর্জাতিক বিভিন্ন, যেহেতু তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই অপরাধগুলোর সাথে জড়িত হচ্ছে, আমরা সেই অর্গানাইজেশনগুলোর সাথে আমাদের কমিউনিকেশন বৃদ্ধি করছি।